সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র ১ কাপ মসুর ডাল আর কিছু ফুলকপি দিয়ে খুবই মজার আর ইউনিক একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমার আজকের বানানো এই নাস্তাটি যদি পারফেক্ট ভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন করে রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানে নিয়েছি ১ বাটি মসুরের ডাল। এই ডালটা কিন্তু আমি ২ থেকে ৩ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই কপিটাকে সেদ্ধ হতে দেব আর এই ডালটাকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মাঝে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কপিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা কম বা বেশি হলে কিন্তু সমস্যা নেই। আর এই কপিটা আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়েও ঢেকে সিদ্ধ করে নিতে পারেন। আমি ঢাকনা ছাড়াই কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি এই কপিটাকে আমি কতটা সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই কপিটাতে হাত দিলে কিন্তু এটা নরম হয়ে যাচ্ছে। আবার কিন্তু খুব বেশিও সিদ্ধ করে নেওয়া যাবে না। এখন এটাকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখানে এটাকে আমি একটি সাইডে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। আর এর মাঝে এরকম আমি একটি কাটার নিয়েছি। এখন এই গ্রেটারের আমি বড় অংশ দিয়ে এটাকে গ্রেট করে নিব। এরকম গ্রেটার কিন্তু প্রায় বাড়িতেই থাকে, যে কারণে কিন্তু আমি এটা দিয়ে গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। আমার গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের মধ্য থেকে কিছু কমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি। সাবরি মণ্ডল লিখেছেন নাইস রেসিপি। তানিয়া লাকি লিখেছেন মাশাল্লাহ খুব সুন্দর একটি রেসিপি। সীমা কিচেন লিখেছেন চমৎকার হয়েছে নাস্তার রেসিপিটা। সাবিনা লিখেছেন অনেক সুন্দর হয়েছে নাস্তাটা আপু। আপনাদের সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবেই আপনাদের সাপোর্ট পাবো। আমার চ্যানেলে কিন্তু এরকম সহজ আর মজার মজার রেসিপি কিন্তু আরো অনেক আছে। চাইলে একবার আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমি আপনাদের জন্য প্রতিটা রেসিপি কিন্তু খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আর এ পর্যায়ে কথা বলতে বলতে আমি এই কপিগুলো কিন্তু গ্রেট করে নিয়েছি। আর কপিগুলো গ্রেট করার পর দেখে কিন্তু বুঝতে পারছেন এই কপিটা গ্রেট করা কতটা সুন্দর হয়েছে। এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে ডালটাকে এভাবে পেস্ট করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটি মরিচ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো ভাজা মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু বেসন। আমি এখানে 2 চা চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণকে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনার চাইলে কিন্তু চামচের পরিবর্তে হাত দিয়েও এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি এই ডালের মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে কিছু ডালের মিশ্রণ আমি হাতে নিয়ে নিব আর হাত দিয়ে খুব সুন্দর করে একটি চপের শেপ দিয়ে দিব। আমি এভাবে বানিয়ে তেলে ছেড়ে দিব। তার জন্য চুলায় একটি কড়াইতে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব।
এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এই পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর এগুলো যখন একপাশে কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। আমি 3 থেকে 4 বার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই পকোড়াগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরো কিছু ভেজে দেখাচ্ছি। এই পকোড়াগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। আমি পকোড়াগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ভেজে নেব। যখন পকোড়াগুলোতে দুপাশে খুব সুন্দর একটি কালার চলে আসবে তারপর কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নিব। আমি এই পকোড়াগুলো কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখতেই পাচ্ছেন এই পকোড়াগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর বাকিগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নিব। এই পকোড়াগুলো ভাজার পর কিন্তু দেখে বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এখান থেকে কিন্তু আমি একটি পকোড়া নিয়ে ভাঙিয়ে দেখিয়ে দিব এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই পকোড়াগুলোর উপরেরটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু একদম নরম। এবার একটিকে নিয়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ সহজ রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।